পাকা আম দিয়ে তেল পিঠে তৈরি করলে এতটা সুস্বাদু হয় আমার আগে জানা ছিল না। এইভাবে পাকা আম দিয়ে তেল পিঠে আমি এই প্রথমবার তৈরি করলাম, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, খেতে অসাধারণ হয়েছিল। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে তোমাদের কাছে নিয়ে চলে এসেছি পাকা আমের তেল পিঠের রেসিপি। এই রেসিপির জন্য আমি এখানে দুটো গাছ পাকা আম নিয়েছি। এই আম দুটো এখানে আমি কেটে নেব। এখানে দেখো আমি একটা ছুরি নিয়েছি। এই ছুরি দিয়ে আমের বোটার কাছে আমি প্রথমে কেটে নিলাম। এবার এই আমের দুই সাইডে কেটে নেব। একদম গাছ পাকা আম নিয়েছি আমি এখানে, আর হিমসাগর আম নিয়েছি। আমটা ভীষণ মিষ্টি। দেখো এখানে এই আমের দুই সাইড আমি কেটে নিয়েছি। আর একটা আম কেটে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি। এখানে দুটো আম কেটে নিয়েছি। এবার এই আমের থেকে আমের পাল্পগুলো বের করে নেব। সেই জন্য আমি এখানে একটা চামচ নিয়েছি। এই চামচের সাহায্যেই আমি আমের পাল্পগুলো বের করে নেব। দেখো কত সুন্দরভাবে চামচের সাহায্যে আমের পাল্প বের করা হয়ে যাচ্ছে। এইভাবে সবগুলো আমের পাল্প বের করে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে। দেখো এখানে দুটো আমের পাল্প আমি বের করে নিয়েছি। এবার অফ ক্যামেরায় আমি হাত দিয়ে ভালোভাবে চটকে নিয়েছি। আর দেখো একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। একটা গ্লাস নিয়েছি, এই গ্লাসের পেছনটা দিয়ে দেখো ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে, এর মধ্যে কোনো আর লাম্পস নেই। এবার একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দেখো একটা ছোট্ট বাটিতে আমি এক বাটি ময়দা নিয়েছি, আর ওই বাটিরই হাফ বাটি সুজি নিয়েছি। ওই বাটিরই হাফ বাটির থেকে একটু বেশি চিনি নিয়েছি, আর নিয়েছি স্বাদ মতো লবণ। চিনিটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে। আম কতটা মিষ্টি বা টক সেই হিসাবে চিনি ব্যবহার করবে। এবার এই সব কিছু একটা চামচের সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দেখো এক প্যাকেট 10 টাকা দামের গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধ আমি অ্যাড করে দিলাম এই সব কিছুর সঙ্গে। এবার এই গুঁড়ো দুধ আমি মিশিয়ে নেব। চামচ দিয়ে আমি সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। এখানে তোমরা চালের গুঁড়ো ব্যবহার করতে পারো। আমার কাছে চালের গুঁড়োটা নেই, সেই জন্য আমি চালের গুঁড়ো দিইনি। এবার দেখো এখানে আমি আমের পাল্প দিয়ে দিলাম। পুরোটা দিইনি, আমি অল্প অল্প করে আমের পাল্প দেব আর মেখে নেব। এইভাবে অল্প অল্প করে আমের পাল্প দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলে কি হবে বলো তো, এই ব্যাটারের মধ্যে লাম্পস থাকবে না। ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি হবে। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল প্লিজ একটা লাইক দিয়ে এই ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে আমি সবটা আমের পাল্প দিয়ে দেব। সবটুকু আমের পাল্প এখানে আমার লেগেছে। এবার ভালোভাবে মেখে নেব। ভালোভাবে মেখে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে দেখো আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি, একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এই ব্যাটারটা 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। দেখো আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, একটা থালা দিয়ে আমি ঢেকে দিয়েছি। 20 মিনিট পর ফিরে আসছি। এখানে আমি 20 মিনিট পর ফিরে এসেছি। একবার দেখে নেব ব্যাটারটা কী অবস্থায় আছে। দেখো একটা স্ট্যানার দিয়ে দেখে নিচ্ছি। ব্যাটারটা অনেকটা ঘন হয়ে গেছে, সুজিগুলো ফুলে উঠেছে। এর মধ্যে একটু জল অ্যাড করে দেব। জল অ্যাড করে দিয়েছি। আবারও একটু ব্যাটারটা গুলে নেব। এখানে আমি এই ব্যাটারটা খুব ভালোভাবে রেডি করে নিয়েছি। এই তেল পিঠে তৈরি করার জন্য একটা পারফেক্ট ব্যাটার এখানে আমি তৈরি করে নিয়েছি।
এবার চলে এসেছি গ্যাস ওভেনের কাছে। গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল অ্যাড করে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি। মিডিয়ামে করে দিয়ে হাতার সাহায্যে একটু ব্যাটার আমি এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। দেখো পিঠেগুলো ভেজে নেব। প্রথম পিঠেটাই কতটা ফুলে উঠেছে। উল্টে পাল্টে আমি পিঠেটা ভেজে নেব। এদিকে দেখো একটা বাটি নিয়েছি, এখানে আমি একটা পেপার বিছিয়ে নিলাম। এতে তেলটা ওই পেপারে টেনে নেবে। পিঠেটা আমার ভাজা হয়ে গেছে। এবার একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আমি ওই পেপার দেওয়া বাটির মধ্যে পিঠেটা নামিয়ে নেব। এবার এই তেল পিঠের মধ্যে যে তেলটা থাকবে সেটা ওই পেপারে টেনে নেবে। দেখো আরও একটু ব্যাটার আমি হাতা দিয়ে দিলাম তেলের মধ্যে। এই পিঠেটাও আমি উল্টে পাল্টে ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের সকলের কাছে। রেসিপিটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। রেসিপিটা যদি খুব ভালো লাগে তাহলে অবশ্যই একটু তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। দেখো আরও একটু ব্যাটার আমি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এই পিঠেটাও আমি ভেজে নেব। এখানে দেখো একটু করে তেল আমি এই পিঠাটার ওপরে দিয়ে দিচ্ছি। এতে করে এই পিঠা খুব ভালোভাবে ফুলে যাবে। গরম তেল পড়ার সঙ্গে সঙ্গে পিঠাটা খুব ভালোভাবে ফুলে উঠবে। দেখো উল্টে পাল্টে এই তেল পিঠেও আমি ভেজে নিলাম। এটাও আমি নামিয়ে নেব ওই বাটির মধ্যে। এইভাবে আমি সবগুলো তেল পিঠে ভেজে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। দেখো বন্ধুরা এখানে আমি সবগুলো তেলপিঠে বানিয়ে নিয়েছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে একবার হলেও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে।